আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা চলছে যাতে আগামীতে নির্বাচন না হয়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বলেন, কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা চলছে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু উল্লেখ করে মহাসচিব বলেন, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা কারো পরে ভাঙাতা পাতা ফাঁদে পা না দেয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে ছাত্রদলের উদ্যোগে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5 আগস্ট। গণভবনে এ জাদুঘর নির্মাণ করা হচ্ছে, তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, জাদুঘরটি হবে একজন বর্বর স্বৈর শাসকের অপরাধের আজীবনের বিচার। সোমবার গণভবনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। গণভবন 1 বছর আগেও এখানে থাকতেন এক প্রতাপশালী শাসক। 15.5 বছরের দীর্ঘ নৃশংস শাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ভবন। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্মমতা চালানোর নির্দেশও শেখ হাসিনা দিয়েছেন এখান থেকেই। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালালেও গণভবনের দেয়ালে দেয়ালে এখনও রয়ে গেছে স্বৈরাচারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আর ঘৃণা। চলছে জাদুঘর নির্মাণের কাজ। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তির দিনে উদ্বোধন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার এই জাদুঘর। আপনারা দেখতে পাবেন দেয়ালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাফিতি আছে, কোনো কিছু নষ্ট করা হয় না বা নতুন কোনো কিছুই অ্যাড করা হয় না। অর্থাৎ মূল স্পিরিটটা হচ্ছে এটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানুষ যেন দেখে সেই স্পিরিটটাই পাইছে। এই কাজটা খুব এক্সপেডাইট করার জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক অ্যাডভাইজার উনি আসলে এখানে অফিস করছেন। উনি প্রতিদিন অলমোস্ট আমি বলবো যে সকাল থেকে রাত পর্যন্ত উনি এখানেই থাকেন, যাতে কাজটা খুব দ্রুত করা যায়। সংস্কৃতি উপদেষ্টা জানান, শেখ হাসিনার অপকর্মের সব দালিলিক প্রমাণ থাকবে এখানে। আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি।
তিনি বলেন, জাদুঘর নির্মাণ করা হলেও অপরাধের কোনো আলামত নষ্ট হচ্ছে না। তদন্ত টিম আগেই আলামত সংগ্রহ করেছে। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবে, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। এছাড়া ৪ আগস্টের মধ্যে ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে বলেও জানান উপদেষ্টা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হাজারো মানুষের রক্তদানের পরেও বরগুনার সন্তান সোহাগকে ঢাকার মিটফোর্ডে কিভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে তা দেশবাসী দেখেছে। স্বৈরাচারের পতন হলেও সিস্টেমের বদল হয়নি। চাঁদাবাজি সিস্টেম এখনও বহাল রেখেছে একটি দল। সোমবার পটুয়াখালী ও বরগুনা পদযাত্রায় একথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করা এনসিপির জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। পদযাত্রার 14তম দিনের শেষ ভাগে বরগুনায় পৌঁছে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পাশে থাকার অঙ্গীকার করে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের টাউন হল মোড় থেকে শুরু করেন পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে বরগুনার প্রেস ক্লাব চত্বরে পথসভা করে এনসিপির নেতারা। এনসিপির অগ্রযাত্রাকে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আহ্বান জানান। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর অনুরোধ করেন। পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট করেছে। 24-এর গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতা পেলেও একটি দল মুজিববাদ টিকিয়ে রাখা এবং চাঁদাবাজি ও পাথর ছুঁড়ে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন নাহিদ। একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান বন্দীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজ আর দখলদার, মুজিববাদের পাহারাদার। এর আগে পটুয়াখালীতে এনসিপি নেতারা শহরের সার্কিট হাউস রোড থেকে বের হয়ে বিভিন্ন সড়কে পদযাত্রা করেন। পরে সার্কিট হাউসের সামনে পথসভা করেন তারা। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ভারতীয় 2টি ট্রলার সহ 34 জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা হয়েছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির কয়েকশো কেজি মাছ। সোমবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে এদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, নিয়মিত টহলের সময় রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি শনাক্ত হয়। পরে নৌবাহিনীর সদস্যরা ওই এলাকায় গেলে ভারতীয় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলার সহ 34 জেলেকে আটক করা হয়। পরে ট্রলারে থাকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির কয়েকশো কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে নারীদের অবদান ইতিহাস হারিয়ে গেলেও ২৪-এর ইতিহাস সংরক্ষণে তৈরি করা হবে আর্কাইভ বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, আন্দোলনে অংশ নেয়া নারীদের তালিকা করা হবে।
সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই কন্যা দিবসে উপলক্ষে রিকশা ও র্যালির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, নারীদের সাইবার নিরাপত্তা সহ সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিতে সরকার কঠোরভাবে কাজ করে যাবে। আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। সভায় দারিদ্র্য, বৈষম্য ও সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ার শপথ নেয় জুলাই কন্যারা। নারীদের অংশগ্রহণে র্যালিটি আগারগা শ্যামলী হয়ে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়। আজকে 14ই জুলাই এটার সূচনা ঘটছে। মেয়েরা রাস্তায় নেমেছিল এবং তারা প্রথম শিকার হয়েছিল, প্রথম আওয়াজ তুলেছিল, প্রথম প্রতিবাদ করেছিল। এই বাক্যটা যেন ইতিহাস থেকে কোনোদিন মুছে না যায়। ঢাকা শহরের অন্তত জুলাই কন্যাদেরকে চিহ্নিত করা হয়ে যাবে, সেটার একটা পাবলিকেশন হবে। প্রতিটি মাস জুলাই হবে, সেজন্য প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফেরাতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব। সবাই মিলে দেশকে সুন্দর করে গড়ে তুলব, নারী ও শিশুদের জন্য নিরাপদ করে তুলব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে জনগণ। এ কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এনটিভি নিউ ইয়র্ক প্রতিনিধি ফরিদ আলম জানান, স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র স্টেট বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এ সময় শাম্মী আক্তার অভিযোগ করে বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করলে যাদের পায়ের তলায় মাটি নাই, যাদের জামানত বাজেয়াপ্ত হবে, যারা জানে যে বিএনপি এই মুহূর্তে ইলেকশন করলে একেবারে 280টা সিট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে এবং সেই মাথা খারাপ দলগুলো পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 35% শুল্ক কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃতীয় দফায় আলোচনা করতে আগামী সপ্তাহে আবারও একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। সোমবার বিকেলে সচিবালয়ে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, ট্রাম্পের আরোপ করা শুল্ক হার শূন্যে নামিয়ে আনার পাশাপাশি যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক হার প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান বশিরউদ্দিন। আলোচনায় এ বিষয়ে কোনো সমাধান না মিললে বর্তমানে প্রায় 15% সাথে 35% শুল্ক নতুন করে যুক্ত হবে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের এখন পর্যন্ত আলোচনায় সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।